সায়েম ভাই পড়াশোনা নিয়ে ব্যস্ত নাকি ভাই? আরে আর বইলো না, এসএসসি 25-এর সামনে পরীক্ষা। সো ওদের আর কি দেখতেছিলাম যে আসলে ওদের টেস্ট পেপারটা কীরকম কীরকম করলো আর কি। হ্যাঁ, আমাদের সময় তো আসলে টেস্ট পেপার সলভ করছি। সো ওদের সামনে আর মনে হয় 80 দিন পরে পরীক্ষা। সো ওদের নিয়ে একটু আর কি অ্যানালাইসিস করতেছিলাম। তো ভাই শেষ মুহূর্তে কিভাবে টেস্ট পেপার সলভ করতে হবে যদি ওদেরকে একটু বলে দিতেন। আচ্ছা আসো, তোমরা আসলে অনেকে বুঝোই না অ্যাকচুয়ালি টেস্ট পেপার কীভাবে সলভ করতে হয়। তো প্রথম কথা হয়েছে কি, তুমি একটা জিনিস চিন্তা করো, এই একটা টেস্ট পেপার আমি নিলাম, সাপোজ এটা ফিজিক্সের একটা টেস্ট পেপার নিলাম। তুমি দেখবে এখানে অনেকগুলো বোর্ড কোশ্চেন আছে। আমি যদি চিন্তা করি, আমি যদি হিসাব করে দেখি, দেখো ঢাকা বোর্ড 2024 থেকে এখানে কত, দিনাজপুর বোর্ড 2020, মোটামুটি তোমার এখানে 40টা 30+ এমসিকিউ কোশ্চেন আছে। তো তোমার প্রথম কাজ হলো কি, তোমার তো এখন ধরো মোটামুটি সব কিছুই শেষ, এখন জাস্ট রিভিশন করবা আর হচ্ছে প্র্যাকটিস করবা। সো তুমি প্রতিদিন এই যে এই জিনিসগুলো শেষ করে ফেলবা। তোমার যদি তোমার সব কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে এই বোর্ড কোশ্চেনগুলো শেষ করতে, এখানে 30 থেকে 35টা বোর্ড কোশ্চেন আছে, শেষ করতে তোমার বেশি একটা সময় লাগবে না। তো 10 থেকে 12 দিনের ভিতর তুমি টানা এই জিনিসগুলো শেষ করে ফেলো। তো তোমার এমসিকিউতে পূর্ণ একটা দখল আনার জন্য তোমার এই বোর্ড কোশ্চেনগুলো খুবই হেল্পফুল, ঠিক আছে? তো এটা আগে করতে হবে। এখন দেখো, তোমার ধরো কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা এমসিকিউ তোমার সলভ করতে সমস্যা হইতেছিল, অ্যান্ড কেন সমস্যা হইতেছিল সেটা তুমি গোল দাগ দিয়ে নেবা, অ্যান্ড পরে তুমি ফাইন্ড আউট করবা। বুঝতে পারছো? তুমি তো এখানে ধরো 25টা এমসিকিউ থাকলে তুমি 25টা পারবা না। তুমি কয়টা পারবা? ধরো তুমি প্রথমে 18টা পারলা, আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা বাড়বে, ঠিক আছে? বাট যেগুলো তুমি পারবে না সেগুলো মার্ক করে রাখবা, অ্যান্ড কেন পারো নাই, অ্যান্ড এটা সমাধান কি সেটা তুমি বই থেকে খুঁজে নিবা। যখন তোমার 25টা এই যে এখানে বোর্ড কোশ্চেনগুলো শেষ হয়ে যাবে না, তারপরে তুমি এখানে ক্যাডেটের কিছু জিনিসপাতি আছে, সেগুলো তুমি শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে তোমার এই যে এখানে অনেক অনেক হাজার হাজার এমসিকিউ, এগুলো তুমি সলভ করবা। এখন বিষয়টা হচ্ছে, তুমি যখন বোর্ড কোশ্চেনগুলো সলভ করে আসবা অ্যান্ড ক্যাডেট সলভ করে আসবা, তখন তোমার এই যে জিনিসগুলো আছে না, এগুলো সলভ করতে তোমার বেশি একটা সময় লাগবে না। তুমি র্যান্ডমলি জাস্ট ধরবা যে জাস্ট 20 মিনিটে বা 10 মিনিটের ভিতর এটা সলভ করে তুমি মিলাই নিবা যে কত পাইছো, ঠিক আছে? এখানে সবগুলো করার দরকার নেই। তুমি র্যান্ডমলি ধরো তোমার এখন ঘুম আসতেছে, সলভ করো। আমার সময় আমি যেটা করতাম, আমার ঘুম আসতেছে বা কোনো একটা দিন আমি আর কি, বা কোনো একটা সময় আমার মনে চাইতেছে আমি আসলে এমসিগুলো সলভ করবো, আমি র্যান্ডমলি একটা উঠাইলাম, উঠে দেখতাম এটা কতটা পাই। আমার এই যে জিনিসগুলো কাটা ছিল, বুঝতে পারছো? এই জিনিসগুলো কাটতে আমি ফুলফিল করতাম, দেন আমি মিলাইতাম কত পাইছি। তো এই জিনিসগুলো আমার সময়, আমার মানে সবগুলো মোটামুটি সলভ করা ছিল বা সলভ করছিলাম। তো এগুলো তোমাকে করতে হবে, অ্যান্ড এগুলোর ব্যাখ্যাও কিন্তু তোমাদের এই যে জিনিসে আছে, রাইট? এটাতে আছে। সো তোমার কোনো জায়গায় যদি ল্যাকিংস থাকে, সেটা তুমি এখান থেকে তুমি ফাইন্ড আউট করে নিতে পারবা। তো এমসিকিউ পার্টটা মোটামুটি বোঝা গেল, ঠিক আছে? এখন আসো সিকিউতে। আচ্ছা, সিকিউতে ধরো তোমার, আমি একটা গতি অধ্যায় ধরি। এই যে দেখো, গতি অধ্যায়ে তুমি কি করবা? তুমি ধরো এই যে দেখো, ঢাকা বোর্ড 14 থেকে তুমি শুরু করলা, যেগুলো কনসেপ্ট টনসেপ্ট নেওয়া, তারপরে 14 থেকে শুরু করলা, 24 থেকে শুরু করলা। 24 থেকে শুরু করে তুমি কোথায় চলে যাবা? একদম শেষের দিকে। দেখো, তোমার যদি আমি বলি, আমি বিগত 5 বছর সাজেস্ট করি, বিগত 5 বছর ভালো মতো সলভ করে থাকা লাগবে। তো বিগত 5 বছর যদি সলভ করা হয়, তাহলে দেখো তুমি এখানে মোটামুটি 50টা কোশ্চেনই তোমার সলভের মধ্যে পড়ে যায়। এখন ভাই তোমার কোশ্চেন হলো যে, ভাই আমি কি 50টা কোশ্চেনই খাতায় দেওয়া আছে, এত আমরা জানি তো এরকম করবো না। বিষয়টা হয়েছে, দেখো তুমি যদি এই কোশ্চেনটা দেখে ফিল করতে পারো যে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার উত্তর আমি বুঝতে পারতেছি, বা এটা অ্যাপ্রোচটা আমি বুঝতে পারতেছি, তাহলে তো তোমার খাতায় করার দরকার নেই, রাইট? সো তুমি কি করবা, জাস্ট এটা জিনিসটার অ্যাপ্রোচটা কীরকম হতে পারে সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে ইটস ওকে। যদি না বুঝতে পারো, তাহলে তুমি কতক্ষণ চেষ্টা করবা, বুঝতে পারছো? এরকম হয়েছে, এরকম একটা পেজের ভিতরে আমি 10 থেকে 12টা সৃজনশীল করার সক্ষমতা আমার আছে। তোমার এই সক্ষমতা অর্জন করতে হবে। সৃজনশীল করার জন্য একদম আমরা জানি এরকম করে টাইম কিল করার কোনো দরকার নেই। সৃজনশীল জীবনে নোট করার জিনিস না, জিনিসটা জাস্ট তুমি বুঝতে পারতেছো কিনা কনসেপ্ট, সেটা বুঝতে হবে, ওকে? সো এখানে দেখো, এই অংশটার ভিতরে একটা সৃজনশীল দুটোই করা যায়, ক্লিয়ার? সো এইভাবে তোমার যেগুলো মনে হয় যে ইউনিক, সেগুলো তুমি করতে পারো, সেগুলো তুমি চেষ্টা করতে পারো। বাট যেগুলো তোমার মনে হয় রিপিটেড, বা যেগুলো তুমি পারবা, কনফিডেন্স আছে, ওগুলো খাতায় করার কোনো প্রয়োজন নেই। তো দেখো, এখানে যদি তোমার 50টা কোশ্চেন তুমি সিকিউ অ্যান্ড সিকিউ, মানে ক খ গ ঘ 50টা কোশ্চেন যদি তুমি শেষ করে ফেলতে পারো, তাহলে আমার মোটামুটি বিশ্বাস যে আসলে এর বাইরে কোনো রকম কনসেপ্ট আর বাকি থাকতে পারে না। তারপরে যদি তোমার মনে হয়, তাহলে তুমি র্যান্ডমলি যে কোনো জায়গা থেকে নামি দামি কোনো কলেজ যদি পাও, তুমি করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট যে তোমার বোর্ড কোশ্চেনগুলো ভালো মতো সলভ করা আছে, ক্লিয়ার? সো এভাবে যদি সলভ করো, তাহলে তোমার সিকিউ অ্যান্ড এমসিকিউ নিয়ে প্যারা খাইতে হবে না। আর তুমি যখন সিকিউ সলভ করবো না, তখন তুমি ক খ গুলো একটু পরে ফেলো, ঠিক আছে? সো তুমি একটা জিনিস বুঝবা, সেটা হচ্ছে তুমি এই জিনিসগুলো সলভ করার খেলে একটা জিনিস বুঝবা, বিশেষ করে এমসিকিউ, যে তুমি এমসিকিউগুলো ম্যাক্সিমাম জিনিসও দেখবা বই থেকে চলে আসতেছে। সো বই আগে তো পড়াই লাগবে। জাস্ট আমি এখানে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে টেস্ট পেপারটা তুমি কীভাবে সলভ করবা, ক্লিয়ার? সো আশা করি তোমরা এভাবে যদি টেস্ট পেপার সলভ করো, তাহলে তোমরা অনেক বেনিফিটেড হবা। আর আমি বললাম তো, আমার হয়তো টেস্ট পেপারটা পাইতেছি না, পাইলে তোমাদেরকে দেখাইতাম যে আসলে আমার এই জিনিসগুলো কাটা ছিল, সবগুলো জিনিস। অ্যান্ড আমি মোটামুটি না 80%
কোশ্চেন আমি সলভ করছিলাম, বুঝতে পারছো? ওই যে আমার বোর্ড কোশ্চেন করার পরে আমার নেশাই হয়ে গেছিলো যে আসলে মানে এমসিকিউ করতে হবে, মানে একটাতে কম পেলে আরেকটা করবো, একটা বেশি পাবো, এরকম। আর কোন জিনিসগুলো ল্যাকিং ছিল সেগুলো আমি মার্ক করে রাখছিলাম। তো এগুলো তোমরা করতে হবে। এখনও তোমাদের হাতে মোটামুটি আমি যদি কাউন্ট করি তাহলে 80 দিন বা প্লাস মাইনাস সময় আছে, মানে প্লাস না অবশ্যই মাইনাস সময় আছে, মানে ধরো 75 দিন সময় আছে। তো 75 দিনে তুমি একটা মাস্টার প্ল্যান করো যে আমার সকল বোর্ড কোশ্চেন বিগত 5 বছরের এমসিকিউ সিকিউ যাতে আমার নখদর্পণে থাকে। এই জিনিসগুলো আমি করতে করতে এরকম হয়েছিল যে আমার একদম মুখস্থ টাইপ হয়ে গেছিলো, বুঝতে পারছো? তো জিনিসগুলো দেখলে তোমার বুঝতে হবে। অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেল অনেকে হয়তো পারতো না, তাদেরকে আমি হেল্প করতাম। এই জিনিসটা তোমরা করতে পারো যে তোমার কোনো, আমি কি করতাম আগে অ্যাডভান্স সব করে ফেলতাম, তো ওরা যখন করতে যেত তখন তো আটকে যেত, তখন আমাকে দিলে দুমদাম করে ফেলতাম। তো ওরা আসলে ভাবতো যে আসলে আমি ভালো পারি, কিন্তু আসলে এটা না, আমি তো একবার সলভ করছি, যেটা আমিও পারতাম না সেটাও দেখা যায় ওরা পারতাম না। তো আমি যখন পারতাম না তখন তো সেটা আমি আবার সব শিখছি। সো ওরা একটু পরে ছিল আর কি। সো জিনিসটা হচ্ছে আমি আবার ওদের শিখাইতাম। তো এইভাবে আর কি তোমাদের আগাইতে হবে সামনে। এখন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জার্নি। এসএসসি লাইফটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই যে কালকে তোমার মেডিকেলের রেজাল্ট দিল, সেখানে তোমার এসএসসি অ্যান্ড এইচএসসি থেকে কিন্তু 100 মার্কের একটা মার্ক ছিল জিপিএর। তো তুমি যদি এসএসসিতে জিপিএ 5 না পাও তাহলে কিন্তু এখানে তোমার মার্ক কেটে যাচ্ছে। সো তুমি যেটাই স্বপ্ন দেখো, তোমার এসএসসি কিন্তু একদম বেসমেন্ট। সো এখানে তুমি ভালো করতে হবে, হ্যাঁ। আর নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই, ওকে? সো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো কিছুতে। তো তোমাদের যে কোনো পরামর্শ, হেল্প আমাদের সাথে ডিসকাস করতে পারো। আর আমাদের এখানে তোমাদের নিয়মিত টাচ তো আমি দেখি, ওকে? সো দেখা হবে, ওকে? আল্লাহ হাফেজ।